পশ্চিমবঙ্গে কলেজে ভর্তি প্রক্রিয়ার অপেক্ষায় হাজার হাজার ছাত্রছাত্রী। কবে চালু হবে কেন্দ্রীয় পোর্টাল? ওবিসি সংরক্ষণ মামলার প্রভাব কতটা? আমরা নিয়ে এসেছি সিএপি ভর্তি নিয়ে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গের স্নাতক স্তরের কলেজে ভর্তি এবারও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই হবে, অর্থাৎ WPCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে প্রক্রিয়া চালু হওয়ার কথা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ভর্তি প্রক্রিয়া আগামী সপ্তাহেই শুরু হওয়ার সম্ভাবনা। যদিও ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের মামলা এখনও চলছে, তবে শিক্ষামন্ত্রীর দাবি আইনি জটিলতা থাকলেও তার প্রভাব ভর্তি প্রক্রিয়ার উপর পড়বে না। বর্তমানে রাজ্যের 460টিরও বেশি কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই পোর্টালের আওতায় আসে, তবে সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন কলেজের মতো স্বায়ত্তশাসিত ও বেসরকারি কলেজগুলো ইতিমধ্যেই ভর্তি শুরু করে দিয়েছে। শিক্ষা দপ্তর ইতিমধ্যেই অ্যাডভোকেট জেনারেলের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছে এই পরিস্থিতিতে ভর্তি শুরু করা যাবে কি না, আর সেই উত্তর পেলেই খুলে যাবে সিএপি পোর্টালের দরজা। তবে এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন উঠে এসেছে, এবছর কি ওবিসি সংরক্ষণ বাদ দেওয়া হবে? সূত্রের খবর, ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে ওবিসি কোটাকে এবার বাদ দেওয়ার কথাও ভাবা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এদিকে রাজ্যের বহু কলেজের অধ্যক্ষরা উদ্বিগ্ন, কারণ বেসরকারি কলেজগুলো ভর্তি শুরু করে দিয়েছে, আর সরকারি কলেজগুলোতে দেরি হওয়ার ছাত্রছাত্রীরা দ্বিধায় পড়েছে। উত্তর কলকাতার একটি কলেজের অধ্যক্ষ জানিয়েছেন, ছাত্ররা নিয়মিত ভর্তি নিয়ে খোঁজ নিচ্ছে, আর কলেজ কর্তৃপক্ষ সিএপি পোর্টাল চালুর অপেক্ষায়। শিক্ষামন্ত্রীর দাবি, কিছু বিষয়ে আগেরবার যেমন কিছু আসন ফাঁকা ছিল, এবারও তেমনটা হতে পারে, তবে সামগ্রিকভাবে ভর্তি প্রক্রিয়া এবারও সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে। তাই ছাত্রছাত্রীদের বলবো, আতঙ্কিত না হয়ে নজর রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে, কারণ WPCAP এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হতে আর বেশি দেরি নেই।